গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও মোটামুটি আছি। তো এখন ঘড়ির কাঁটা বলছে হচ্ছে 10:30 বাজে। সকালবেলা উঠে তো মানে প্রত্যেক দিনই ভাবি যে সকাল সকাল উঠে রোদের আগে কাজকর্ম করে নেবো, মানে রোদ্দুর ওঠার আগে, কিন্তু দেখা যাচ্ছে সূর্যি মামা আমার আগেই উঠে যাচ্ছে। সে যাই হোক, এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো একটু সেরে নিয়েছি, করে নেওয়ার পর এখন আমি রান্না বসিয়েছি। শুধু ভাত হয়েছে। আর এখানে সকালবেলা এই যে বাজার করে দিয়ে গেছে একটু চিকেন। 2-3 সপ্তাহ ধরে চিকেন খাই না বলে, তাই ছেলে মেয়ে দুটো বলছে যে কতদিন চিকেন খাই না, তাই আজকে সকালবেলা ওর পাপা বাজারে গিয়ে একটু চিকেন এনে দিয়েছে, তাই সেটাই রান্না বসিয়েছি। এইটা করবো আর আমের চাটনি করবো, ব্যাস তাহলেই রান্না হয়ে যায়। ও বাবারে, যা গরম পড়েছে না, সাংঘাতিক গরম পড়েছে। গরমে আর কিছু, তার মধ্যে এত গরমে আমার পাম গেছে খারাপ হয়ে, জানেন কি বলবো। আর এখন ওই কলে গিয়ে, আমাদের আরেকটা কল আছে চাপ কল, সেই চাপ কলে গিয়ে কাজ করতে হচ্ছে। কি কষ্ট, এত বছর ধরে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। হট করে যদি এরকম সমস্যা করা যায় বলুন, কিন্তু কী হবে, সব কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। এবার যাব বিয়ে বাড়িতে, তাই ভাবলাম আগে বিয়ে বাড়ির ঝামেলাটা মিটিয়ে আসি, তারপরে পুরো তুলতে হবে, পাইপ ফাইপ সব তুলতে হবে। 240 ফুট নিচে রয়েছে, এখন ওগুলো সব তুলে তাহলে ঠিকঠাক করতে হবে। এখনও ব্যাগপত্র কিচ্ছু গোছাইনি, তারপর দেখা যাবে এটা নিয়েছি তো ওটা নিইনি, ওটা নিইনি তো ওটা নিইনি, এই হবে ব্যাপার। আজকে ঘষে, মানে পেস্ট করবো না, আজকে ঘষে কাজ চালিয়ে নেবো। হ্যাঁ বাবা বলো, কী হয়েছে? আর আমার বাবুর দাঁত ফোগলা হয়ে গেছে। ফোগলা বাবু 3টে দাঁত পড়ে গেছে। বাবা তুই আর দেখাস না, তোর কথা তো দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে বাবাই, তাই না শোনা? তো চলুন, এখানে চিকেনের সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি, আর আমও কেটে রেখে ফেলেছি। ওই যে আম, আজকে আমের খোসা সমেত করবো। আচার না, চাটনি। আমের খোসা দিয়ে করলে না বেশ, মানে আমি করি না, আজকে আমি করবো, ভালো লাগবে। কেটে রেখে দিয়েছি, আমের চাটনি করবো আর এই চিকেনটা করবো, ব্যাস। মনে ভালো। কী খাবে? পেঁপে? আচ্ছা ঠিক আছে। সকালবেলা এই দেখ, নিয়ম আছে, ভরা পেটে ফল, খালি পেটে জল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আর এখন বুঝতে পারিনি, এখনও খাবে হলো পেঁপে। সকালবেলা পাকা পেঁপেটা কেটে রেখেছি, ফ্রিজে রেখেছি, এখনও খাবে পেঁপে। বার কর। বললাম কি একটু ঠান্ডা হোক তারপরে খাবি না। এই যে বন্ধ করেছিস। এই যে সকালবেলা উঠে পেঁপে কেটে ফেলেছি, যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেবো, কিন্তু না, ওই যে তর্স হয়েছে না, যে নে নিয়ে নাও। চলো ফ্রিজটা খোলো, রেখে দিই। আমি এখন খাবো না, দুপুরবেলা খাবো, ঠান্ডা হয়ে করে তারপরে। বাবা এই ক্যালেন্ডারটা পেয়েছি, শিহরির থেকে দিয়েছে। আপনাদের তো দেখালামই না যে শিহরির থেকে আমি কি কিনে নিয়ে এসেছি। ঠিক আছে দেখাচ্ছি, দাঁড়ান। এই বাবু, এটা গ্যাসটা অফ করে দিই, দেখিয়ে নিই, না এর আগের ভিডিও তো বলেছি দেখাবো, দেখাইনি। চলুন দেখিয়ে নিই। হ্যাঁ, তো স্নান করে সব কাজকর্ম সেরে একবারে চলে এসেছি, না অনেকটাই বেলা হয়ে যেত। তো যে কেনাকাটিগুলো, টুকিটাকি কেনাকাটিগুলো করেছি সেগুলোই দেখাবো। তো দেখাবো হচ্ছে, আমার তো সচরাচর মার্কেটিং হয় না, তো ওই জন্য সেদিনকে গেছিলাম। আর এই কুর্তিটা ভালো লেগেছে, তাই এই কুর্তিটা নিয়ে নিয়েছি। এই যে এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই কুর্তিটা আমি নিয়ে নিলাম। ভালো লাগছে, তাই একটা কুর্তি নিয়েছি আমি। আর মাম্পুর জন্য নিয়েছি হলো একটা সালোয়ার কামিজ। এই যে এরকম সামনে এইটা কাজ রয়েছে, খুব সুন্দর লাগছে। মাম্পু মানে পরেছিল তো, খুব ভালো লাগছিল, তাই বললাম এইটা
কিসের দিনকে, বউ ভাতের দিনকে পরবি। এখানে লেস লাগানো আছে, খুব সুন্দর এইটা। আর এটার সাথে প্যানও আছে, এই যে প্যান্টের পায়ের নিচে কাজ করা আছে, এই যে। মামপুর এক নজরে পছন্দ হয়ে গেছে। আর এই যে ওড়নাতে কাজ করা আছে, লেস লাগানো আছে, খুব সুন্দর হয়েছে মামপুর এই ড্রেসটা। মামপুর মনের মতো হয়েছে এইটা। আর ওর পাপা নিয়েছে হচ্ছে, আমি বলেছিলাম পাঞ্জাবির কথা, তা ও একটু রোগা বলে না, ও পাঞ্জাবি পরতে চায় না, তা ওই জন্য ও শার্ট এনেছে আর একটা প্যান্ট এনেছে। এই যে এটা প্যান্ট আর এটা শার্ট, খুলে আর দেখালাম না, ঠিক আছে। এত গরম বলে হাফ শার্ট নিয়ে এসেছে, আর এই একটা গেঞ্জি। তো এই হচ্ছে মার্কেটিং। আর আমি নিয়ে এসেছি হচ্ছে শিহরির থেকে শাঁখা পলা বাঁধানো। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে শিহরির একটা নিয়ে আসি, যেহেতু আমার সোনার নেই বলে শিহরির নিয়ে এসেছি। দেখি কবে সোনার বানাতে পারি। যখন দাম কম থাকে তখন বানাতে পারি না, এখন দাম হাই রেট, এখন চিন্তা ভাবনা করছি যে একটা শাঁখা বাঁধাবো। তো সে যাই হোক, এখন এইটাই নিয়ে এসেছি, এইটাই এখন পরে কাজ চালাই। শিহরির জিনিসও খুব সুন্দর, দেখাতে পাচ্ছি দেখুন, এই ডিজাইন। আর এই যে এইটা হচ্ছে ময়ূর ডিজাইন, শাঁখা বাঁধানোটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমার সাইজেই আমি পেয়ে গেছি। এই গেল হচ্ছে শাঁখা বাঁধানো, এই যে ময়ূর ডিজাইন। সে যাই হোক, হলো এটা। আর হচ্ছে পলা বাঁধানোটাও একই ডিজাইনই নিয়েছি, মানে ম্যাচিং হয়ে গেছে আর কি, শাঁখা পলা। কখনো যদি ইচ্ছা করে যে শুধু আমি পলা বাঁধানো করবো, তাহলে আমি সেটাও করতে পারবো, কারণ বেশ একটু মোটা মোটা আছে। আর দুটোই আমার সাইজে পেয়ে গেছি। আমার সাইজ সহজে পাওয়া যায় না, 22 সাইজ, তাহলে বুঝতে পারছেন কত রোগা আমি। আর আমার কি বলুন তো, একদম ঢল ঢল জিনিসটা ভালো লাগে না, বেশ আটো ব্যাপারটা থাকবে, তাহলেই আমার ভালো লাগে। ওই জন্যই আমি 22 সাইজটা খুঁজি। 24টা আমার খুবই হয়, 22টা আমার বেশ ভালো, বেশ আটো জিনিসটা থাকে। যেরকম এই শাঁখাটা পরেছি দেখুন, বেশ আটো আমার এরকমই ভালো লাগে। এই কিনেছি, আর কিছু কিনিনি। এই হচ্ছে শাঁখা পলা বাঁধা। তো চলুন, আর একটা গলার আমি কিনেছি, ওইটা সামনে আছে, দেখতো বাবাই সামনে আছে নাকি, খোল তো শোনা, ওখানে আছে, দেখি খোল, খোলো। এই ব্যাগটা দাও, এইটা না, ওইটাও খোলো, ওইটাও খোলো, 1 মিনিট দাঁড়ান, যখন পরবো তখন দেখাবো, এখন হাতের সামনে নেই। তো চলুন এগুলো গুছিয়ে ফেলি। এই হচ্ছে কেনাকাটি। কোথাও গেলে একটু কিছু না কিনলে না হয় না। আর রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, ও চলে এসছে, খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দিয়ে দেবো। তো চলুন দেখিয়ে দিই। এই যে এখানে ভাত, আর এই যে এইখানে হচ্ছে আমের চাটনি। অনেক করেছি খাটনি, খাবো আমি চাটনি। এই যে আমের চাটনি, আর এই যে হচ্ছে চিকেন করলে আমার বাবু বলে কি আজকে সানডে। তো চলুন এবার খেতে দিয়ে দিই। এখন বাজে হচ্ছে কটা বাজে গুরুদেব বারবার দেখছে কেন বলুন তো, কারণ উনি পছন্দ করে আমাকে দিয়েছে, তো বলছে এটা খুব ভালো লাগছে। আমি কিনতে চাইছিলাম না, ও বলছে না এটা কেন, এটা আমার পছন্দ, ওই জন্য উনি ভালো করে দেখছে জিনিসটা। তাই তো গুরুদেব, তুমি তো আছো, আবার কি হ্যাঁ তুমি আছো তো, এইসব চিন্তা আমি করি না, তাই তো গুরুদেব। তো চলুন, আর আমার মাম্পু এখন এখানে পুজো দিচ্ছে, গোপাল এখন, তাই বাবা পগলু, চলো খেতে দিয়ে দিই। ভালোই হয়েছে জামাটা তোমার। তো এখন সন্ধেবেলা একটু গেছিলাম পার্লারে আইব্রো করার জন্য, তো গিয়ে দেখি দোকান বন্ধ, ওরা 10 দিনের জন্য কোথায় ঘুরতে গেছে। আর ফলস
আর পিকো শাড়িটা করতে দিয়ে এসেছি, সেটা নিয়ে আসলাম। এই যে ফলস আর পিকো করে নিয়ে এসেছি। এই যে এই শাড়ি দুটো ফলস পিকো করিয়েছি। এই একটা শাড়ি নিয়ে যাব, হ্যাঁ এই শাড়িটা নিয়ে যাব, আর এই শাড়িটা, এই দুটো ফলস পিকো করেছি। আরও দুটো শাড়ি নিয়ে যাব, যেটা এটা তো গায়ে হলুদ করবো। মাম্পু এটা কতবার যে পরেছে, পরে আর মানে লাট করে দিয়েছে শাড়িটা, খালি ফটো তুলেছে। এই শাড়িটা আর এই দুটো শাড়ি নিয়ে যাব, আরও দুটো শাড়ি নিয়ে যাব। এই যে ভাবলাম একটু পার্লারে গেলাম যে ইয়ে করে আসবো, আইব্রোটা করে আসবো, তা গিয়ে দেখি পার্লারটা বন্ধ। এখন 10 দিন বন্ধ থাকবে। এবার আমি তো ওই পার্লার ছাড়া কোনো পার্লারে করি না, কিন্তু এখন আমাকে অন্য পার্লারে যেতে হবে, গিয়ে ভ্রুটা প্লাক করতে হবে, নাহলে হবে না। কীরকম লাগছে বিয়ে বাড়িতে না, কীরকম লাগছে দেখতে। তো দেখি কালকে যাব। আর একেও নিয়ে গেছিলাম এই চুলটা সেভ করার জন্য, এর দোকানও বন্ধ। তাই ভাবছিলাম যে এই বিকেলবেলা গেলে, সন্ধ্যাবেলা গেলে ঠান্ডায় বেশ ভালো লাগবে, আর নাহলে গরমের মধ্যে রোদ যা ওঠে সে আর ধারণা বাড়ে। কিন্তু কী করবো, তাও কালকে ওইভাবেই যেতেই হবে, কিচ্ছু করার নেই। তাই তো ভগলু দাঁত দেখাস না, দাঁত থেকে রাখ। তো চলুন, এই এখন চা নিয়ে বসেছি। এই যে একটু চা খাই, যতই গরম পড়ুক চা না খেলে তো হবে না। আর রাতে রান্না করতে দুটো ভাত বসাবো, ব্যাস ভাত বসালেই হয়ে যায়, আর কিছু না। চিকেন রয়েছে, হয়ে যায়। জল খাই, ঠান্ডা জল, গলা শুকিয়ে গেল। ও মা গো, আর ভালো লাগলো না। যেই কাজের জন্য যাই, তারপর সেই কাজটা যদি না হয় না, ভীষণ বিরক্ত লাগে। এখন তাই চিন্তা করছি কালকে এই রোদের মধ্যে আমাকেও যেতে হবে, আর ওকেও নিয়ে যেতে হবে, নাহলে হবে না। ভাবলাম এখন কাজটা করে আসবো, 10 দিন এখন ওরা আসবে না। ইস, আমি যদি কালকেই করে আসতাম, কী করে জানবো না। সে যাই হোক, চলুন, কিছু করার নেই। রাজহাটে আরও আছে পার্লার ঠিকই, কিন্তু একজনের কাছ থেকে করতে করতে যখন একটা অভ্যাস হয়ে যায় না, দেখবেন অন্যজনের হাতে না ঠিক ইয়ে হয় না, তাই না, স্যাটিসফাই হয় না যে ঠিক হবে তো কি না, এই হচ্ছে ব্যাপার। চলুন চাটা খাই, রাতে রান্না শুধু দুটো ভাত করে নেবো, আর তরকারিটা গরম করবো, ব্যাস হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রাত বাজে 11:30। তো গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে ভালো করে একটু পাউডার দিয়ে শুলাম। বাবা, আর মুখে হাসবো না, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আমরা শুতে যাব। তো চলুন, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা, সুইট ড্রিম।